নমস্কার, আমি ডক্টর পি সরকার, ন্যাচারোপ্যাথি। আজকে আমি বলবো সেক কিভাবে দেবে। দেখেন, সেক দেওয়ার আসল পদ্ধতি হচ্ছে দুটো পাত্র নেবেন। একটিতে খুব গরম জল, একটিতে খুব ঠান্ডা জল। খুব ঠান্ডা মানে ফ্রিজের জল আপনি নিতে পারেন। ওকে, সুতির কাপড় নেবেন। প্রথমে সুতির কাপড়টা ডুবিয়ে গরম জলে ডোবাবেন। ফের যেখানে অসুবিধা, ডাক্তার যেখানে বলবে সেক দিতে, সেখানে আপনি দেবেন কি গরম জলের যে সেকটা 3 মিনিট। 3 মিনিট হয়ে গেলে সাথে সাথে 1 মিনিট আপনি ঠান্ডা জলে ডুবে ঠান্ডা জলের সেকটা ওখানে ধরবেন। ওকে, মানে ঠান্ডা গরম একসাথে সেকটা দিতে হয় 3:1 অনুপাতে। ঠিক আছে, 3 মিনিট গরম জল, 1 মিনিট ঠান্ডা জল। কেন? দেখেন, যখন আপনি গরম জল সেখানে দিচ্ছেন, গরম জলে সেকটা দিলে কিন্তু ওই জায়গাটার পুরো যে ব্লাড, মানে ওর মধ্যে যেগুলো কুরক্ত কিংবা খারাপ রক্ত কি নোংরা কাঁচড়া যেগুলো আছে, ওগুলো একটু ঢিলা হয়ে যায়। চামড়ার ভিতরে ওগুলো একটু ঢিলা হয়ে যায়। ওই জন্য একটু মানে ব্যথা, শুধু গরম জলে সেক দিলে একটু ব্যথা কমে, কিন্তু ওখান থেকে জিনিসটা কিন্তু যায় না, আগে যায় না। যখনই ঠান্ডা জলের সেক আপনি দেবেন, তখন কি ঠান্ডা জলের সেক দিলে কিন্তু ব্লাড সার্কুলেশন, মানে ব্লাড সার্কুলেশন অনেক স্পিড হয়ে যায়। ঠিক আছে, আর যখনই ব্লাড সার্কুলেশন আপনার ওখানে ঢিলা হয়ে আছে, ভিতরের মধ্যে আপনি গরম জলে সেক দিয়েছেন, ভিতরে কোনো নোংরা কাছে কোনো ঢিলা হয়ে আছে, যখনই ঠান্ডা জল সেক দিচ্ছেন, ব্লাড সার্কুলেশন স্পিড হচ্ছে। ওই ব্লাড সার্কুলেশন স্পিড হচ্ছে, ওর সাথে সাথে ওই নোংরা কাঁচড়াগুলো একটু একটু করে বেরিয়ে যাচ্ছে। তাহলে আপনি পার্মানেন্ট ওখান থেকে রিলিফ পেয়ে যাবেন, ওখানে যে অসুবিধা আছে। ঠিক আছে, ওই জন্য সেক যখনই দেবেন, যেভাবে বললাম এইভাবেই দেবেন। ঠিক আছে, অনেক সময় দেখবেন ডাক্তারে বলে যে গরম সেক দেবে। ঠিক আছে, গরম সেক দিলে কি হয় দেখবেন, কিছুক্ষণের জন্য একটু কমে যায়, কিন্তু আবার কিছুক্ষণ পরে কিংবা হ্যাঁ, 1 ঘন্টা 2-4 ঘন্টা পরে কিন্তু আবার সেই অসুবিধাটা আবার দেখা যায়। পার্মানেন্ট সলিউশন হয় না। ওই জন্য আপনারা যদি পার্মানেন্ট সলিউশন করতে চান সেকের মাধ্যমে কোনো জিনিস, তবে 3:1 অনুপাতে আপনারা কি করবেন, ঠান্ডা গরম সেক আমি যেভাবে বলেছি এইভাবে দেবেন। দেখবেন আরামসে রিলিফ পেয়ে যাবেন, সুন্দরভাবে আপনার ওটা ঠিক হয়ে যাবে। ওকে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বাই।